আপনি কি জানেন এই মাঘ মাসে যদি আপনি ভগবান বিষ্ণুর পূজা না করেন তাহলে আপনার জীবনে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এটা শুধু কথা নয়, আমাদের প্রাচীন শাস্ত্র, পুরাণ, ঋষি মুনিরা যা বলেছেন তা শুধুই ধর্ম নয়, এটা বাস্তব জীবনের একটি বিজ্ঞান। আপনি যদি এই ভিডিওটা বন্ধ করে দেন তাহলে আপনি জানতেই পারবেন না কিভাবে মাঘ মাসের পূজা আপনার দারিদ্রতা দূর করতে পারে, কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে, কিভাবে হাজারো মানুষ এই পূজা করে তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। এই ভিডিওতে আমরা আপনাকে বলবো এমন কিছু গল্প, এমন কিছু রহস্য যা আপনার পূর্বপুরুষেরা জানতেন কিন্তু আজকের দিনে আমরা ভুলে গেছি। তাই প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার জীবন বদলে দিতে পারে এমন একটা সুযোগ হাতছাড়া করবেন না। আমাদের ভারত দেশে যত মাস আছে তার মধ্যে মাঘ মাসকে সবচেয়ে পবিত্র বলে মানা হয়। এটা শুধু আমি বলছি না, আমাদের ভারতবর্ষে মহাভারত এবং পুরাণ বলছে। মাঘ মাস হলো সেই মাস যখন পৃথিবীর দিকে ঘোরে সূর্যের দিকে, যাকে আমরা বলি মকর সংক্রান্তি। এই সময়টা হলো সবচেয়ে শুভ সময়। আকাশ পরিষ্কার থাকে, মানুষের দেহ এবং মনও সবচেয়ে বেশি পবিত্র থাকে। আমাদের প্রাচীন শাস্ত্রে বলা আছে মাঘ মাস হলো সফলতার মাস, নতুন শুরুর মাস এবং এই মাসের মূল শক্তির উৎস হলেন ভগবান বিষ্ণু। তিনি পৃথিবীর সব কিছু রক্ষা করেন। মাঘ মাসে বিষ্ণুর বিশেষভাবে সক্রিয় থাকেন এবং যারা তাকে আহ্বান করে, তার পুজো করে, বিষ্ণু সেই মানুষদের দিকে বিশেষভাবে তাকান। আপনার জীবনযাপনের সময় অনেক পাপ করি, কখনো অন্যায় করি, কখনো মিথ্যে কথা বলি। এইসব পাপ আমাদের আত্মায় কালো দাগ ফেলে এবং আমাদের কষ্ট দেয়। কিন্তু মাঘ মাসে যদি আপনি ভগবান বিষ্ণুর ধ্যান করেন, তার পূজা করেন, তাহলে তিনি আপনার সেই সব পাপ মার্জনা করে দেবেন। আমাদের শাস্ত্র বলে যদি আপনি সত্যিকারে ভাবে একজন শক্তিশালী দেবতার কাছে নত হন তাহলে তিনি আপনার সব কিছুই ক্ষমা করে দেন। একই সাথে মাঘ মাসে বিষ্ণু পূজা করলে লক্ষ্মী দেবী, যিনি সম্পত্তি ও সমৃদ্ধির দেবী, তিনি আপনার বাড়িতে আসেন, আপনার দারিদ্রতা দূর করেন, অভাব মুক্ত পায় এবং পরিবার সমৃদ্ধি আসে। আমাদের জীবনের সবচেয়ে বড় চিন্তা আসে চাকরি এবং ব্যবসা থেকে। চাকরিতে অনিশ্চয়তা, ব্যবসায় লোকসান, প্রতিযোগিতা, এইসব কারণে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু বিষ্ণু হলেন রক্ষক। মাঘ মাসে তাকে পুজো করলে তিনি আপনার চাকরিতে আপনার ভাগ্য সুপ্রতিষ্ঠিত করেন। আপনার বস আপনাকে কাজে খুশি হন, বেতন বৃদ্ধি করেন এবং পদোন্নতিও হয়। যারা ব্যবসা করেন তাদের জন্য বিষ্ণু পূজা অত্যন্ত কার্যকরী। ব্যবসায় লাভজনক হয়, বাধা বিপত্তি কমে যায় এবং গ্রাহকের আপনার ওপর বিশ্বাসও রাখে। রোগ, শোক, দুঃখ, দুশ্চিন্তা এগুলো আমাদের জীবনকে মেরে ফেলে। কিন্তু মাঘ মাসে ভগবান বিষ্ণুর পূজায় কি হয়? বিষ্ণু আপনার শরীর এবং মনে একটা নতুন প্রাণশক্তি সঞ্চার করেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দীর্ঘমেয়াদী অসুখগুলো ধীরে ধীরে কমতে থাকে এবং মানসিক চাপ দূর হয়। পরিবারে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু কত পরিবারে স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা ছেলের মতবিরোধ, ভাই ভাইয়ের অবিশ্বাস আছে। মাঘ মাসে যখন সারা পরিবার মিলে বিষ্ণুর পূজা করে তখন সবার মনে একটা সাধারণ উদ্দেশ্যে আসে, সাধারণ বিশ্বাস আসে। এই সাধারণতার মধ্যে দিয়ে পরিবারের সদস্যরা একে অপরকে বুঝতে শেখে, মতবিরোধ কমে এবং ভালোবাসা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো এই পূজা কিভাবে করবেন? আপনার কি দুর্গাপূজার মতন বড় আয়োজন লাগবে? না, একদমই না। ভগবান বিষ্ণু খুবই সাধারণ, তাকে পুজো করার জন্য বড় খরচ নেই, গরিব মানুষও করতে পারবেন। এমনকি 5 মিনিটেও এটি সম্পূর্ণ করা যেতে পারে। কি কি লাগবে? একটি পরিষ্কার জায়গা, একটি জলের পাত্র, একটা ফুল বা পাতা, একটা প্রদীপ বা মোমবাতি, একটু দুধ বা জল, এইটাই যথেষ্ট। কোনো দোকানে গিয়ে খরচ করার দরকার নেই। কিভাবে পূজা করবেন? প্রথমত একটি পরিষ্কার জায়গায় বসুন এবং বলুন, আমি ভগবান বিষ্ণুর পূজা করছি। তারপর আপনার সামনে একটু জল রাখুন এবং এই মন্ত্রটি বলুন,
ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রের মানে কি? এর মানে, হে প্রভু বিষ্ণু, আমি তোমার কাছে নমস্কার করছি, তোমার শরণ নিচ্ছি। এই মন্ত্রটা 3 বার বলুন, ধীরে ধীরে মনের সাথে বলুন। তারপর যদি একটা ফুল থাকে তা রাখুন, তারপর প্রদীপ জ্বালান এবং বলুন, হে ভগবান, আমার পরিবারকে রক্ষা করুন, আমাদের কষ্ট দূর করুন, আমাদের সবাইকে সুখী রাখুন। এটুকুই যথেষ্ট। এটাই বিষ্ণু পূজা। এই পূজা আপনি প্রতিদিনই করতে পারেন বা কমপক্ষে সপ্তাহে একবারই করতে পারেন, কিন্তু মাঘ মাসে এটা করলে তার ফল সবচেয়ে বেশি হয়, কারণ মাঘ মাস হলো ভগবান বিষ্ণুর প্রিয় মাস। এখন একটা কথা আমি আপনাদের বলতে চাই, যারা এই পূজা করবেন না তাদের কিছু সমস্যা হবে, এটা আমি ভয় দেখাতে বলছি না। আমি শুধু বলছি যে কর্মফলের নিয়ম আছে। আমাদের প্রাচীন শাস্ত্র বলে, যে মাসে বিষ্ণু সবচেয়ে বেশি সক্রিয় থাকেন সেই মাসে যদি আপনি তাকে ভুলে যান তাহলে আপনি নিজেই একটা সুযোগ হাতছাড়া করেন। এটা শান্তি নয়, এটা শুধু বাস্তবতা। একজন ডাক্তার যখন আপনার সামনে থাকেন এবং আপনি তার কাছে যান না, তাহলে আপনার অসুখ কি সেরে ওঠে না? এটা ডাক্তারের দোষ নয়, এটা আপনার দোষ। একইভাবে মাঘ মাসে যখন বিষ্ণু আপনার নিকটে আসেন এবং আপনি তাকে আহ্বান করেন না, তখন আপনি নিজেই সুযোগ হারান। তাই আজ শুরু করুন, আজ থেকে প্রতিদিন বা অন্তত সপ্তাহে একবার ভগবান বিষ্ণুর কাছে যান এবং দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়। বন্ধুরা, আমরা এত কিছু নিয়ে কথা বলছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো এটাই, আপনার জীবন আপনার নিজের হাতে। আপনি চাইলে দুঃখ থাকতে পারেন এবং আপনি চাইলে সুখেও থাকতে পারেন। এটা সবই আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনি চাইলে দুঃখে থাকতে পারেন বা আপনি চাইলে সুখেও থাকতে পারেন। ভগবান বিষ্ণু আপনার জন্য অপেক্ষা করছেন, তার দরজা সবসময় খোলা আপনার জন্য। আপনি শুধু একবার প্রার্থনা করুন, একবার বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে পৃথিবী বদলে যায়, আপনার জীবন বদলে যায়। আমাদের পূর্বপুরুষেরা জানতেন এই রহস্য। তারা জানতেন যে মাঘ মাস হলো আলোর মাস, আষাঢ় মাস, পরিবর্তনের মাস, এবং তারা প্রতি বছর এই মাসে বিষ্ণুকে পূজা করতেন। এখন আপনার পালা, আপনিও করুন এই পুজো এবং আপনার জীবনও বদলে ফেলুন। মনে রাখবেন, সফলতা হঠাৎ আসে না, এটা আসে ছোট ছোট পদক্ষেপ থেকে। আজ আপনি একটা মন্ত্র বললেন, তারপরের দিন আরেকটু ভালো করে কিছু করলেন এবং ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। তাই আজই শুরু করুন, আজই ভগবান বিষ্ণুকে আহ্বান করুন এবং বিশ্বাস করুন যে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। আরেকটা জিনিস, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করুন। এটা আপনার একটা ছোট্ট ভালোবাসা যা আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এবং কমেন্ট বক্সে লিখুন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা যখন হাজারো মানুষ একসাথে এই মন্ত্র লেখে তখন একটা শক্তিশালী আধ্যাত্মিক তরঙ্গ তৈরি হয়। এবং এই ভিডিওটা আপনার পরিবার, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান তখনই সার্থক যখন তা অন্যদের কাছে পৌঁছাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতি সপ্তাহে আপনি এরকম আরও অনেক আধ্যাত্মিক গল্প এবং পরামর্শ পেতে পারেন। ভগবান বিষ্ণু আপনাকে সুখী রাখুক, আপনার পরিবারকে রক্ষা করুক এবং আপনাকে সঠিক পথ দেখাবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সবাইকে ভগবানের আশীর্বাদ রয়েছে।